আরএসএস এর এই সিদ্ধান্তের পর কি বলছেন বঙ্গ বিজেপির যারা মুখ, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? তিনি বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে তিনি রাজ্য সরকারকে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানাচ্ছেন, কখনো স্পিকার, বিধানসভার স্পিকারকে তিনি আক্রমণ শানাচ্ছেন। তো এই যে তার আক্রমণের ধরন তো তিনি ক্রমাগত বাড়িয়েই চলেছেন, কিন্তু আরএসএস এর এই সিদ্ধান্ত যে আরএসএস বঙ্গ বিজেপির ওপর ভরসা রাখতে পারছে না, এই একটা বার্তার পরই কি ধরনের বক্তব্য বা তার কোনো রকম কোনো বক্তব্য কি সামনে এসেছে এখনো পর্যন্ত? শুভেন্দু অধিকারীরা কিভাবে নিচ্ছেন আরএসএস এর এই কার্যকলাপ? দেখো, আমরা যেটা সূত্র মারফত যেটা জানতে পারছি, একেবারে এ রাজ্যের ক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাকে কিন্তু একটা গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যে কর্মসূচিগুলো করছে, সেক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুভেন্দুকে সেই কর্মসূচিতে কিন্তু একটা প্রাধান্য দিচ্ছে। এবং অনেক সময় আমরা দেখেছি সম্প্রতিকালে শুভেন্দু অধিকারীকে পিঠ চাপড়ে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং আবার অনেক কর্মসূচির ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে প্যারালালি কর্মসূচিগুলো করছে, সেগুলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একেবারে পুরো নজর রেখেছে। এবং এই মুহূর্তে দেখো, বিজেপির একটা মুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। কারণ কিন্তু তার উপর ভরসা রেখে তো লোকসভা ভোটের বৈতরণী পেরোতে চেয়েছিল বিজেপি, কিন্তু আশানুরূপ ফল তো হয়নি। তারপরেও কি বিধানসভার আগে তার উপর ভরসা রাখবে আরএসএস? দেখো, এটা অবশ্যই স্পষ্ট যে আশা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করেছিল, আসন কমে গেছে, ভোট পার্সেন্টেজ কমে গিয়েছিল। তো এই মুহূর্তে যদি বলি, কিন্তু শুভেন্দু অধিকারীর ওপরই বেশি ভরসা করতে চলেছে। কিন্তু পুরোপুরি রাস্তা শুভেন্দু অধিকারীর ওপর ছেড়ে দেবে না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কিন্তু এই মুহূর্তে সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যদি আমরা তিনজন নেতাকে দেখি, তার মধ্যে 1-2 করে যদি বলি, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য এদের মুখকে সামনে রেখেই লড়াই করতে চলেছে। 2026-এর বিধানসভা নির্বাচন লড়াই এদের নেতৃত্বেই হবে। এবং প্রার্থী তালিকা থেকে শুরু করে ইলেকশন ম্যানেজমেন্ট যদি বলি, যেহেতু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স, এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরেকটা বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ বিজেপিতে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই লড়াই করবে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লেভেলের নেতা শাসক দলের বা আমাদের রাজ্যে, এখনো পর্যন্ত সেই লেভেলের নেতৃত্ব বা মুখ, সেই মুখ কিন্তু তৈরি করতে পারেনি কোনো বিরোধী রাজনৈতিক দলই। সেক্ষেত্রে বিজেপিও সেটা বুঝতে পেরেছে। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা রাষ্ট্রীয় স্বয়ংসেবক চাইছে যে এ রাজ্যে নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখেই লড়াই করবে বিজেপি। এবং শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সব থেকে বেশি গুরুত্ব তারা দিতে চলেছে। এবং শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, এদের একটা নেতৃত্বের, এদের তিনজনের নেতৃত্বে লড়াইটা হবে। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতি মুহূর্তে তাদের পদক্ষেপ তারা নজর রাখবে এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের পরামর্শ দেবে। কিন্তু অনেক কর্মসূচি আমরা যেটা দেখছি, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে জেলায় জেলায় যে কর্মসূচিগুলো করছে, সেক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা যোগাযোগ রেখে তাকে কিন্তু একটা প্রাধান্য দিচ্ছে। কিন্তু দেখো, গত লোকসভা ভোটের পর আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষ একাধিক অভিযোগ করেছিলেন। দিলীপ ঘোষ যে আরএসএস এর পোস্টার বয় রাজ্যে, সেটা অনেকেই একথা বলেন এবং বিভিন্ন ক্ষেত্রে, তুমিও একটু আগে বললে, বিভিন্ন ক্ষেত্রে সেটা বারবার সামনে এসেছে। কিন্তু লোকসভা ভোটের পর দিলীপ ঘোষ বেশ কিছু অভিযোগ করেছিলেন, তার মধ্যে সাবোতাজের অভিযোগও কিন্তু তার মুখে আমরা শুনেছিলাম। সেই জায়গায় তাকে যদি কাজে লাগায়, দিলীপ ঘোষকে যদি কোটান কোট, আমরা জানি না যে এখনো পর্যন্ত দিলীপ ঘোষকে নিয়ে তেমন বড় কোনো প্ল্যান রয়েছে কিনা, তবে তিনি যে আরএসএস এর পোস্টার বয় সেটার বলার অপেক্ষা রাখে না। তাহলে এই দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী, তাদের মধ্যে তো একটা অলিখিত দ্বন্দ্ব রয়েছে। সংগঠনকে চাঙ্গা করতে দিলীপ ঘোষ যেভাবে কাজ করেছেন, বিভিন্ন জায়গাতে অনেক পুরনো কর্মীরাও তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি যেদিন মুরলীধর সেনের যে অফিস, সেখানে যেদিন তিনি গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্যের সাথে বৈঠকের পর, এই জায়গাগুলো নিয়ে কি ভাবছে আরএসএস? কারণ একটা বিস্তর দূরত্ব কিন্তু উভয়ের মধ্যে থেকে যাচ্ছে, এবং এই বিষয়গুলোকে ঢেকে নতুন করে সংগঠনকে চাঙ্গা করতে কি ভাবছে এই বিষয়ে আরএসএস? হ্যাঁ, দেখো, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো, এবং এই প্রশ্নটা এই মুহূর্তে বিজেপির অন্দরে যদি আমরা কান পাতি, এই প্রশ্নটা নিয়েই প্রত্যেক জেলা স্তরের নেতারা
একটা কান পাতলেই এটা শোনা যাচ্ছে যে 2026-এর যে বিধানসভা নির্বাচন হবে সেখানে সত্যি কি দিলীপ ঘোষকে আবার ফোরফ্রন্টে নিয়ে আসা হবে বা কাজে লাগানো হবে? দেখো, এখনো পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে কাজে লাগাবে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট করেনি। যদিও শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, তিনি বলেছেন ফের পাহাড় থেকে জঙ্গলমহল দিলীপ ঘোষকে দেখা যাবে, কিন্তু এখনো পর্যন্ত দিলীপ ঘোষকে সেইভাবে সক্রিয়ভাবে দেখা যায়নি। কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যদি আরএসএস এর কথা বলি, দিলীপ ঘোষকে নিয়ে তাদের যে কি ভাবনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। তো সেক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে দিলীপ ঘোষ যেহেতু সফলতম রাজ্য সভাপতি ছিলেন, দিলীপ ঘোষের প্রচুর লবি আছে দলে, এবং প্রত্যেকটা জেলায় দিলীপ ঘোষের প্যারালালি দিলীপ ঘোষ অনুরাগী প্রচুর পরিমাণে আছে। এবং রাজ্য কমিটি, যে নতুন রাজ্য কমিটি তৈরি হবে, সেখানে দিলীপ ঘোষ ঘনিষ্ঠ অনেকেই থাকবে বলে জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আগামী দিনে যদি এটা হতে পারে যে তাকে আরএসএস তাদের বিভিন্ন হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো আছে, হিন্দু জাগরণ মঞ্চ থেকে শুরু করে, এবং বিভিন্ন যে হিন্দু সম্মেলনগুলো হবে, সেখানে কি দিলীপ ঘোষকে প্যারালালি কাজে লাগাবে? বিজেপিতে কাজে না লাগিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাকে আবার সঙ্গে ফিরিয়ে নিয়ে তাকে 2026-এ বিধানসভা নির্বাচনে কাজে লাগানো হতে পারে। এবার এটা হতে পারে তাকে দিল্লিতে কোনো বড় পদ দিয়ে তাকে দিল্লিতে নিয়ে গিয়ে তাকে বাংলায় কাজে লাগানো হতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে শুভেন্দু অধিকারীকে তারা কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্ব দিচ্ছে, কারণ 2026-এর বিধানসভা নির্বাচনটা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের কাঁধে ভর করেই তারা নির্বাচনটা লড়তে চাইছে। কারণ দেখো, এখন একটা তালমিলের সমস্যা, তুমি যেটা বললে, একটা বিরোধ একটা আছেই তো দলের অন্দরে, তো সেই বিরোধটা কাটাতে তাকে সঙ্গে যদি ফিরত নেওয়া হয়, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী ফ্রিলি কাজ করতে পারবে। বা তাকে দিলীপ ঘোষকে দিল্লিতে যদি নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে তো এখন সেটা সংঘ বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পর্যন্ত তাদের স্পষ্ট স্ট্যান্ড সেটা। আমি সুজয়, তোমার কাছে আরেকটা বিষয় শেষ করার আগে জানতে চাইবো, সেটা হচ্ছে উত্তরবঙ্গ, যেটা বিজেপির এক সময়কার শক্ত ঘাঁটি, আস্তে আস্তে কিন্তু পায়ের তলার মাটি অনেকটা হালকা হয়েছে 2024 লোকসভা ভোটের পর। উত্তরবঙ্গের জন্য কোনো বিশেষ প্ল্যান কি থাকছে আরএসএস এর? দেখো, অবশ্যই আছে। দেখো, এই উত্তরবঙ্গ, আমি প্রথম যেটা শুরু করেছিলাম, উত্তরবঙ্গের আরএসএস এর সংগঠন এত শক্তিশালী ছিল, সেই আরএসএস এর সংগঠনের কাঁধে ভর করেই কিন্তু উত্তরবঙ্গের সংগঠন ভালো করেছিল বিজেপি। কিন্তু এটা একেবারে ঠিক, তুমি যেটা বললে একেবারে এটা সত্যি, এটা একদম ঠিক কথা। সেখানে কিন্তু বিজেপির সংগঠন অনেক দুর্বল হয়েছে, ধস নেমেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্ব দিয়েছে উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংগঠনের দিকে। এবং আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছে ক্যামাক স্ট্রিটে, উত্তরবঙ্গের একেবারে জেলা ধরে জোরে জেলার নেতাদেরকে নিয়ে এসে তিনি বৈঠক করেছে। তো সেক্ষেত্রে আরএসএসের একটা, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে আরএসএস তারা উত্তরবঙ্গের সংগঠনে অত্যন্ত চিন্তিত, এবং সেজন্যে তারা কিন্তু এই একেবারে 100 বছর পূর্ণের পর থেকে আমরা জানতে পারছি একাধিক ক্যাম্প তারা করবে উত্তরবঙ্গে,